এহসানটা দুটো অংশ। একটা হচ্ছে নবীজি বলেছেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। এইটা কি জিনিস, কখনো কি এটা অনুভব করেছি? এমনভাবে ইবাদত করো, এমনভাবে সালাতে দাঁড়াও, ওযু করো, যাকাত দাও, হজ করো, উমরা করো, যেন তুমি আল্লাহকে দেখছো। বাহ্যিক চোখ দিয়ে কি আল্লাহকে দেখা সম্ভব? সম্ভব না। আমাদের নবীজি কি বলেছেন? আমি মেরাজের রাতে আল্লাহর নূর দেখেছি, তাই না? আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আপনি কি আপনার বাইরের চোখ দিয়ে দেখেছেন? নবীজি বলেছেন না, হৃদয়ের চোখ দিয়ে আমি আল্লাহকে দেখেছি। তার মানে আমাদের হৃদয়ে একটা কি আছে? চোখ আছে। কোরআনেও সেই কথা বলা আছে। আল্লাহ পাক সূরা হজে বলেছেন তাদের বাইরের চোখ অন্ধ নয়, তাদের ভিতরের চোখ অন্ধ। আল্লাহ পাক বলেছেন বহু মানুষ জাহান্নামে যাবে, ওদের অপরাধ হচ্ছে এদের চোখ ছিল কিন্তু দেখতো না। কোন চোখ? ভিতরের চোখ ছিল কিন্তু কখনো দেখেনি। কাফেররা কি বাইরের চোখে দেখতে পারে না? তাহলে কোন চোখে অন্ধ? ভিতরের চোখে অন্ধ। তো এই ভিতরের চোখ দিয়ে নবীজি আল্লাহকে দেখেছেন। এখন এই অংশটা যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, মানে তুমি হৃদয়ের চোখ দিয়ে আল্লাহকে দেখছো, এটা ফিল করো, অনুভব করো। এটা দেখতে হলে আপনার ভিতরে নূর লাগবে। কি লাগবে? নূর লাগবে। সূরা নূর পড়ে দেখবেন। নূর ছাড়া আল্লাহ পাককে ভিতর থেকে দেখা যাবে না। আর এই নূর কিভাবে পাবেন? এক নাম্বার মানে উপায় হচ্ছে কোরআন। কারণ কোরআনকে আল্লাহ পাক নূর বলেছেন, বলেননি? কোরআন হচ্ছে নূর। যে ব্যক্তি কোরআনওয়ালা হবে, এটা পড়বে, তিলাওয়াত করবে, অর্থ বুঝবে, সে ব্যক্তির ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে। তখন সে অনেক দূর পর্যন্ত দেখতে পাবে। ওই যে খিদির আলাইহিস সালামের কথা মনে নাই? মুসা আলাইহিস সালাম কি করলেন? নৌকা কেন ভাঙছেন? বাচ্চাকে কেন জবাই করলেন? দেওয়াল কেন নির্মাণ করলেন? খিদির আলাইহিস সালাম বললেন আমি তো তোমাকে বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না। প্রতিটা ক্ষেত্রে খিদির আলাইহিস সালাম সঠিক ছিলেন না বেঠিক ছিলেন? সঠিক ছিলেন, কারণ তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ওই নৌকার পিছনে জলদস্যু আছে, আসলে নৌকা ছিনিয়ে নেবে। তো এই নূর পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। আর আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করতে হবে। গীবত করে, মদ খেয়ে, সুদ খেয়ে, জেনা করে, তহমত দিয়ে নূর অর্জন করা যাবে না। এটা মার্কেটে কিনতে পাওয়া যায় না। নূর অর্জন করতে হলে বেশি বেশি আল্লাহ জিকির করতে হয়, তাসকিয়া করতে হয়, মনটা প্রশস্ত করতে হয়, সবাইকে মাফ করে দিতে শিখতে হয়। তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ। এটা প্রথম অংশ, যে আমরা এমনভাবে ইবাদত করব যেন আল্লাহর নূর আমাদের হৃদয়ে চলে আসে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা অংশ হচ্ছে যদি তুমি তাকে দেখতে না পারো তাহলে মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এটা কেমন? এটা হচ্ছে তাকওয়া। এই অংশটাকে কি বলে? তাকওয়া। যদি একটা মানুষ শুধু এতটুকু মনে করে, জীবনে এতটুকু মনে রাখতে পারে যে আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, বাস এতটুকু, এই ব্যক্তির দ্বারা পাপ করা সম্ভব না ইনশাআল্লাহ। কেউ যদি মদ খাওয়ার সময় মনে করে যে আল্লাহ আমাকে দেখছেন, তার মদের ওখান থেকে ফেলে দিবে ইনশাআল্লাহ। সুদি চেকে সাইন করার সময় সে যদি মনে করে আল্লাহ পাক আমাকে দেখছেন, সে এটা সাইন করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর হালালকে কেউ হারাম করার আগে যদি চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, এই পৃথিবীতে আমি চিরস্থায়ী জীবনের জন্য আসিনি, আমাকেও নমরুদ, ফেরাউন, আবু জাহেলের মতো পরিণতি বহন করতে হতে পারে, সে কখনোই সেটা করতে পারবে না ইনশাআল্লাহ। এক কথায় ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন বা রাষ্ট্র, কোনো ক্ষেত্র থেকেই পাপ ততক্ষণ পর্যন্ত মোচন করা সম্ভব নয় যতক্ষণ জনগণের মাঝে তাকওয়া না ছড়ানো যায়। আর এটা হচ্ছে সেই অংশ যে তুমি যদি তাকে দেখতে না পারো তাহলে বিশ্বাস রাখবে আল্লাহ পাক তোমাকে ঠিকই দেখছেন। এই কনসিয়াসনেস বা সচেতনতাকেই বলা হয় তাকওয়া। আর এটাই হচ্ছে সমাজ থেকে পাপ দূর করার একমাত্র মানদণ্ড। কোনো ধর্ষক যদি চিন্তা করতো আল্লাহ পাক আমাকে দেখছেন এখন যে আমি একটা অন্যায় করছি, সে কি করতে পারতো? রোজা রাখা অবস্থায় কেউ পানি খেতে পারে? চিন্তা করে আল্লাহ পাক আমাকে দেখছেন। তো এই তাকওয়াই আমাদের হচ্ছে সমাজ সংস্কারের মূল জিনিস। এটার দিকে আমরা ফোকাস করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন।